যুব সম্প্রদায়ের কাছে স্বামী বিবেকানন্দ এক অনুপ্রেরণার নাম। তিনি ধর্ম, দর্শন, ইতিহাস, শিল্প, সমাজবিজ্ঞান, সাহিত্য নানান বিষয়ে জ্ঞানী ছিলেন। তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তার জ্ঞান কম ছিল না। তার দর্শন ও মূল্যবান বাণী তরুণদের জীবনে চলার পথের অনুপ্রেরণা। স্বামী বিবেকানন্দ দেশের প্রতিটি তরুণদের মধ্যে আশা জাগিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন লোহার পেশি ও ইস্পাতের স্নায়ু প্রতিটি তরুণদের মধ্যে থাকে। তরুণরা সামাজিক পরিবর্তন আনতে পারবে। তার দেওয়া বাণী তরুণ সমাজে আলোর পথ দেখায়। যুব শক্তিকে অনুপ্রাণিত করতে একাধিক অমোঘ বাণী করে গিয়েছেন স্বামীজি, যা চলার পথের পাথেয় করলে লড়াইয়ের শক্তি যোগায় ও সাফল্যের পথ সুগম করে। ব্যর্থতার পরও নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে এক নজরে দেখে নিন তেমনই কিছু বাণী। কোনো কিছু শেখার জন্য মনোযোগ করা সবচেয়ে জরুরি, আর মনোসংযোগ করতে হলে ধ্যান করতে হবে। একমাত্র ধ্যান করেই তুমি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে। অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। লোকে তোমায় নিন্দে করুক বা প্রশংসা করুক, তোমার লক্ষ্যবস্তু তোমার কাছে থাকুক বা দূরে, আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে, সত্যের পথে সর্বদা অবিচল থেকো। লড়াই যত কঠিন হবে, জয়ও ততই বড় হবে। আমাদের চিন্তা ভাবনাই আমাদের তৈরি করে। আমরা যেমন চিন্তা করব, মানুষ হিসেবেও আমরা তেমনই। তাই আমাদের নিজেদের চিন্তা ভাবনা নিয়ে সতর্ক থাকা জরুরি। একটা সময়ে একটাই কাজ করুন এবং সেই কাজ করার সময় নিজের সমস্ত আত্মা সেই কাজে সঁপে দিন, আর সবকিছু ভুলে যান।